নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দোয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি একটা নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আজকের টপিকসটা হচ্ছে যে বুদ্ধিনাশ দোষ। এই বুদ্ধিনাশ দোষটা কিভাবে তৈরি হয়? যদি কোনো জন্মছকে বা বার্থ চার্টে রাহু এবং বুধ একই ঘরে বসে থাকে, তাহলে যে দোষটি তৈরি হয় সেই দোষটিকেই বলা হয় বুদ্ধিনাশ দোষ। এখানে রাহু হচ্ছে একটা শ্যাডো প্ল্যানেট, আর বুধ হচ্ছে একটা বালক গ্রহ। তা দুটি গ্রহ একে অপরের বিপরীত ধর্মী, তাই তো? তা এখানে রাহুর এক ধরনের নেচার আর বুধের আর এক ধরনের নেচার। বুধ হচ্ছে বালক গ্রহ। বুধ মোটামুটি দ্বিতীয় ও ষষ্ঠ ভাবের অধিপতি। আর রাহুটা কি? রাহুটা হচ্ছে যে মানুষের মধ্যে যে ডিজার্ভ, ভোগ, বাসনা, মানে যে কোনো উপায়েই কোনো কিছুকে পেতে হবে, এই ধরনের কারকতা বহন করে থাকে। আর বুধটা কি? বুধটা হচ্ছে বুদ্ধি, মানুষের মধ্যে একটা ইন্টেলিজেন্ট, ভালো একটা জ্ঞানের বিকাশ, এটি কিন্তু বুধ প্রোভাইড করে। ঠিক আছে? অর্থাৎ বুধ হলো এমনই একটা গ্রহ যা কিনা বুদ্ধির কারক, যোগাযোগের কারক, মানুষের মধ্যে একটা টকিং, সুন্দর একটা কথা বলা, হ্যাঁ, এইটার কিন্তু কারক। মার্কেটিং, বিজ্ঞান, অঙ্ক, হিসাবশাস্ত্র, ঠিক আছে, নার্ভ সিস্টেম, এইগুলো কিন্তু বুধ তার কারকতা বহন করে থাকে। আর বুধ সূর্যের অনেক কাছেই অবস্থান করে। তা বুধ একা কখনো একটা হাউজে থেকে শুভত্ব ফল প্রদান করতে পারে না। তার যে কোনো মিত্র রাশি সাপেক্ষেই সে তার শুভ ফল প্রদান করে থাকে। তা আজ আমরা যে আলোচনাটা করতে চলেছি সেটি হচ্ছে যে বুধ আর রাহু যদি কারুর জন্ম ছকে বা যে কোনো হাউজে অবস্থান করে, তাহলে এই বুদ্ধিনাশ দোষ তৈরি হয়। তা এই বুদ্ধিনাশ দোষ তৈরি হলে মানুষের কি কি সমস্যা ফেস করতে হয় সেগুলোই আমি এখন আলোচনা করব। যে এই বুদ্ধিনাশ দোষ যখন তৈরি হয়, তখন মানুষের মধ্যে একটা মিসকমিউনিকেশান তৈরি হয়। ঠিক আছে? এর এই এই যে মিসকমিউনিকেশান, তার মানে কি? যে পরিবার হতে পারে, বন্ধুবান্ধব হতে পারে, আত্মীয় স্বজন হতে পারে, ঠিক আছে, এবং মনের ভালোবাসার মানুষও হতে পারে। এইসব পারিপার্শ্বিক, তার যে সার্কেলটা আছে, সেই মানুষের মধ্যে তার একটা কমিউনিকেশানের একটা মধ্যে মিসকমিউনিকেশান তৈরি হয়ে যায়। ঠিক আছে? রাহুর মধ্যে রয়েছে একটা ভোগ বিলাস, ঠিক আছে, আমাকে যে কোনো শর্তে বা যে কোনো মূল্যে কোনো কিছুকে পেতে হবে। রাহুর মধ্যে রয়েছে অসম্ভব ডিজার্ভ, তার মধ্যে একটা ইলিউশন, একটা প্লেজার, এই ধরনের তার মেন্টালিটি, এইগুলো কিন্তু রাহুর মধ্যে থাকে। ঠিক আছে? আর এই যে যখন এই বুদ্ধিনাশ দোষ তৈরি হয়, তখন এই বুধ আর রাহু, তাদের যে পজিটিভিটি সাইন, সেটি কিন্তু সঠিকভাবে কোনো প্ল্যানেটই সেইভাবে প্রদান করতে পারে না। হ্যাঁ, তা যাদের এই বুদ্ধিনাশ দোষ তৈরি হয়, তাদের মধ্যে দেখা যাবে যে কোনো একটা সিদ্ধান্ত নিতে গেলে সেই সিদ্ধান্তটি সঠিকভাবে নিতে পারবে না,
যে কাজটা করতে যাবে সেই কাজের মধ্যে নানা রকমের বাধার সম্মুখীন হতে হবে, বা যে কাজটি করবে সেই কাজটি সাকসেসফুল হবে না, ঠিক আছে? এই ধরনের প্রবলেম কিন্তু তৈরি হয়। আর মোটামুটি এই যাদের এই বুদ্ধিনাশ দোষ তৈরি হয় যেসব জাতক জাতিকাদের মধ্যে, তাদের মধ্যে একটা জিনিস দেখা যায় যে তারা কিছু না করেও তাদের একটা মিথ্যা বদনাম, একটা অপবাদ, এই ধরনের কিন্তু তাদের নিতে হয়। আর উম, এই সব জাতক জাতিকাদের মধ্যে এমন একটা জিনিস তৈরি হয় যে সকলের জন্য করবে, পরিবারের জন্য, স্বামী সন্তানের জন্য, আত্মীয় স্বজনের জন্য এত কিছু করবে, কিন্তু তবুও অনেক কিছু করার পরেও তারা সেই প্রাপ্য সেই সম্মানটা, সেই মূল্যটা এরা কিন্তু কখনোই পায় না। আর এদের মনটা কেউ বুঝতে চায় না। এদের মনের ভেতরের আবেগ, ইমোশন, হ্যাঁ, সে পরিবারের মানুষও হতে পারে বা নিজের কাছের মানুষও হতে পারে, সবাই যেন একটু মিসগাইড করে, ঠিক আছে? আর এরা মানে অনেক আপনজন, হ্যাঁ, হয়তো হতে পারে তার স্বামী হতে পারে বা তার পরিবার আত্মীয় স্বজন হতে পারে, মানে সকলের মানে কাছ থেকে এরা হয়তো অপ্রত্যাশিতভাবে এমন একটা আঘাত পেয়ে যায় যে এরা হয়তো সেই আঘাতের জ্বালায় মানে ক্ষতবিক্ষত হয়ে যায়। এই ধরনেরও একটা সমস্যা তৈরি হয়। এর পাশাপাশি দেখা যায় যে কোনো একটা ঘটনার পরিস্থিতির হয়তো সম্মুখীন আহ, এমন একটা সিচুয়েশান তৈরি হয়ে যায় যে হয়তো এরা কারুর ভালোর জন্যও হতে পারে, অনেক সময় তারা মিথ্যা কথা বলে ফেলে। হয়তো সেই মিথ্যা কথাটা হয়তো অনেক ক্ষেত্রে ভালো, কেমন ভালো, যে দেখা যাচ্ছে যে সেই সত্যি কথাটা বললে দেখা যাচ্ছে সেই দুটো মানুষের মধ্যে একটা কলহ বিবাদ তৈরি হতে পারে। হয়তো সেই কারণে তারা সেই কথাটা একটু এড়িয়ে যায়, হয়তো সেইভাবে বলে না যে ওদের মধ্যে কোনো ঝুট ঝামেলা যাতে না হয়। হ্যাঁ, সে ঘটনার পরিবেশ পরিস্থিতির ওপর ভিত্তি করে হয়তো কিছু কিছু ক্ষেত্রে এরা হয়তো একটু মিথ্যা কথা বলে ফেলে। সেটি হয়তো অনেক ক্ষেত্রে ভালোর জন্যও বলে, আবার অনেক সময় হয়তো অপ্রাসঙ্গিকভাবেও কোনো একটা ঘটনার পরিস্থিতিতেও এরা মিথ্যা কথা বলে ফেলে দেয়, ঠিক আছে? এই ধরনের যোগ তৈরি হলে হয়তো নিজের কাছের ভালোবাসার মানুষের সঙ্গেও একটা ভুল বোঝাবুঝি, একটা দূরত্বও অনেক সময় তৈরি হয়ে যায়। এই ধরনের সমস্যাগুলো কিন্তু তৈরি হয়। আর এর এর আবার একটু কিছু কিছু সাইড আবার একটু ভালো হয়, ভালো দিকটাও আছে। সে সেই ভালো দিকটা কেমন? এদের মধ্যে একটা জিনিস দেখা যায় যে এরা ভীষণ জ্ঞানী হয়, ভীষণ ইন্টেলিজেন্ট হয়। এদের মধ্যে একটা চাতুর্যতা বা মানে সূক্ষ্ম বুদ্ধির মানে কৌশলে এরা অনেক জটিল কাজকেও খুব সহজে সেই কাজটিকে হাসিল করতে পারে। হ্যাঁ, এই ধরনের কিন্তু একটা এদের মধ্যে সহজাত বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায়। আর এই সব জাতক জাতিকাদের মধ্যে একটা লক্ষণীয় বিষয় হলো কি, যে এরা প্রত্যেকটা মানুষের সঙ্গে সহজে মিশে যেতে পারে, প্রত্যেকটি মানুষকে এরা ভীষণ ভালোবাসে। হ্যাঁ, এদের মধ্যে সেবা পরায়ণতা থাকে। এরা মানে যে কোনো কঠিন পরিবেশ পরিস্থিতির মধ্যে নিজেদেরকে সহজে মানিয়েও নিতে পারে। এইগুলো কিন্তু দেখতে পাওয়া যায়। আর এরা ভীষণ মিশুকে হয়, প্রত্যেকটা মানুষের সঙ্গে হেসে কথা বলে এবং প্রত্যেকটা মানুষকে আনন্দও এরা দিতে জানে এবং নিজেরাও খুব আনন্দ উপলব্ধিও করতে পারে। এই জিনিসটা এদের মধ্যে দেখা যায়। আর এরা একটা জিনিস লক্ষণীয়, যে এরা যে কোনো কঠিন বিষয়কে খুব সহজভাবে এক্সপ্লোর করতে পারে। মানে ধরুন, মানে কোনো বিষয় আছে, যে ধরুন একটা টিচার,
তিনি একটা বিষয় হয়তো পড়াচ্ছেন, কিন্তু তিনি প্রচুর জানেন, কিন্তু ছাত্রছাত্রীদেরকে সেইভাবে হয়তো সহজ পদ্ধতিতে হয়তো বোঝাতে পারে না। কিন্তু এদের মধ্যে একটা জিনিস দেখা যায় যে এরা মানুষকে খুব সুন্দর গুছিয়ে মানে মানুষের সঙ্গে কথা বলতে পারে, এবং যে কোনো একটা টপিকস বা বিষয়বস্তু খুব সহজে মানুষকে বুঝিয়ে দিতে পারে। হ্যাঁ, এই কারণে এরা মানুষের কাছে ভীষণ গ্রহণযোগ্য হয়ে ওঠে, এইটুকু আমি বলতে পারি। আর এই এরা মানে এরা একটা জিনিস মানে এদের মধ্যে একটা জিনিস লক্ষ্য করা যায় যে এদের মধ্যে একটা কুটিলতা, বিচক্ষণতা, হ্যাঁ, মানে সূক্ষ্ম বুদ্ধির মাধ্যমে এরা অনেক কাজ হাসিল করে নিতে পারে অপরের কাছ থেকে। এই ক্ষমতাটা কিন্তু তৈরি হয়। কিন্তু যখন এই যে বুদ্ধিনাশ দোষটা তৈরি হয়, তখন কিন্তু এদের যে ইন্টেলিজেন্ট, এদের যে চাতুর্যতা, চালাকি, মানে সূক্ষ্ম বুদ্ধির মাধ্যমে যে কঠিন কাজগুলোকে হাসিল করে নেওয়া, বা কোনো কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে গেলে সেই পরিস্থিতি থেকে কিভাবে বেরিয়ে আসবো, সেই দক্ষতাটা ওরা কিন্তু সেই সময় ইমপ্লিমেন্ট করতে পারে না, সেই প্রভাবটা তারা খাটাতে পারে না। তার কারণ কি, তখন তাদের মাইন্ড মানে ফ্ল্যাকচুয়েট হয়ে যায়, ঠিক আছে? মানে তাদের দক্ষতা, তাদের মেধা, তাদের প্রতিভা থাকা সত্ত্বেও তারা কিন্তু সেই তাদের যে দক্ষতাটা আছে, সেই দক্ষতাটাকে সঠিকভাবে ইমপ্লিমেন্ট করতে পারে না এই দোষটা তৈরি হলে। তা যাই হোক, এই একটা ছোট একটা টপিকস আমি অল্পের ওপরেই বললাম। তো আপনারা যদি এর প্রতিবিধান করেন, তাহলে এই দোষ থেকে আপনারা, এই যে বুদ্ধিনাশ দোষ, এই দোষ থেকে আপনারা বেরিয়ে আসতে পারেন। তা আমি কিছু আপনাদের টিপস দিয়ে দিচ্ছি। আপনারা এইগুলো যদি ফলো করেন, তাহলে দেখবেন এই যে বুধ আর রাহু একটা হাউজে অবস্থান করলে এই যে বুদ্ধিনাশ দোষ তৈরি হয়, এই দোষ থেকে আপনারা অনেকটাই বেরিয়ে আসতে পারবেন। আপনারা কি করবেন, আপনারা গণেশজির পূজা পার্বণ করতে পারেন, ঠিক আছে? তাছাড়া আপনারা কি করবেন, একটা মানে যদি সম্ভব হয়, আপনাদের কাছে যদি তামার কোনো মানে ছোট বৃত্তাকার টাইপের যদি কোনো একটা কয়েনের মতন তামার কোনো দণ্ড থাকে, হ্যাঁ, তা সেই তামার সেই দণ্ডটি আপনারা কি করবেন, আর যদি আপনারা না পান তাহলে কি করবেন, যে তামা যদি না পান, তাহলে আপনারা করবেন যে 5 টাকার কয়েন যেগুলো আছে না, একটু গোল্ডেন টাইপের, ওই একটা কয়েন নেবেন। ওই কয়েনটা নিয়ে ওই কয়েনের ওপরে একটু সিঁদুর দেবেন, ঠিক আছে? সিঁদুর দিয়ে আপনারা যে কোনো শনিবার অথবা মঙ্গলবার, যে কোনো একটা দিন করে আপনারা পুকুরেই হোক বা প্রবাহমান নদীর জলেই হোক আপনারা দিয়ে দেবেন, ঠিক আছে? তাহলে দেখবেন কিছুটা এই দোষ থেকে পরিত্রাণ পাবেন। তা যাই হোক, আমার অনুষ্ঠানটি, আমার ব্যাখ্যাটি আপনাদের কাছে কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আমি ঈশ্বরের কাছে সেটাই প্রার্থনা করি। তাহলে আজ আসি, আবার পরে নেক্সট কোনো টপিকস নিয়ে আপনাদের সামনে আবার চলে আসব। তাহলে আজ এই পর্যন্তই। আপনাদের সঙ্গে আবার পরে কথা হবে। তাহলে আজ আসি। জয় মা তারা।